বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে। আজকে আমি আমার শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন, সেট এন্ড ফাংশন নিয়ে আলোচনা করব। অধ্যায় দ্বিতীয়, দেখো অধ্যায় হচ্ছে দ্বিতীয়। আজকে আমার যে বিষয়টা সেটা হচ্ছে যে সেট ও ফাংশন। তাহলে তোমরা দেখো ভিডিওটি মনোযোগ সহকারে। সেট ও ফাংশন নিয়ে আজকে আলোচনা করব। সেট এন্ড ফাংশন, সেট এন্ড ফাংশন। তাহলে আগে আমরা এই সেট সম্পর্কে আলোচনা করব। একটু সেট সম্পর্কে জেনে নিই। সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি। আধুনিক হাতিয়ার হিসেবে সেটের ব্যবহার ব্যাপক। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর 1845 থেকে 1918 সাল পর্যন্ত সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তিনি সসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তথ্য নামে পরিচিত। এই অধ্যায়ে সেটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি ও চিত্রের মাধ্যমে সমস্যার সমাধান এবং ফাংশন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে। তাহলে এই অধ্যায়ে আমাদের শিক্ষার্থীরা যাহা শিখবেন তারা হলো যে সেট ও উপসেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকীর সাহায্যে সেট প্রকাশ করতে পারবে। 2, সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে। অসীম সেট ব্যাখ্যা করতে পারবে এবং সসীম ও অসীম সেটের পার্থক্য নিরূপণ করতে পারবে। এরপরে হচ্ছে সেটের সংযোগ ও ছেদ ব্যাখ্যা এবং যাচাই করতে পারবে। শক্তি সেট ব্যাখ্যা করতে এবং 2 ও 3 সদস্য বিশিষ্ট সেটের শক্তি সেট গঠন করতে পারবে। ক্রমজোড় কার্টেসিয়াস গুণন ব্যাখ্যা করতে পারবে। উদাহরণ ও ব্যঞ্চিত্রের সাহায্যে সেট প্রক্রিয়ার সহজ বিধিগুলো প্রমাণ করতে পারবে এবং বিধিগুলো প্রয়োগ করে বিভিন্ন সমস্যা সমাধান করতেও পারবে। অন্বয় ও ফাংশন ব্যাখ্যা করতে ও গঠন করতে তোমরা পারবে। এরপরে হচ্ছে ডোমেন ও রেঞ্জ কি তাও ব্যাখ্যা করতে পারবে। এই অধ্যায়ে ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারবে, ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে। এই ছিল সেট সম্পর্কে জানার পূর্বে এই বিষয়গুলি এই অধ্যায়ে তোমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমে আমরা শর্টকাট তোমাদের একটি ক্লাসের মাধ্যমে সেট সম্পর্কে পুরো ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো, প্রথম হলো সেট। তাহলে সেট বলতে আমরা বুঝি আগে কয়েকটি উদাহরণ দিয়েছি, যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি। তাহলে সেট কাকে বলে? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে। তাহলে সেট বলতে আমরা বুঝি বাস্তব। দেখো, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ। চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ, সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশ সেট বলে। আমি একটি ক্লাসের মাধ্যমে সেটের সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কে ধারণা দিব। দেখো, এখানে সেট, এই হলো সেটের প্রথম, যেমন হলো প্রথম
10টি বেজোড় স্বাভাবিক সংখ্যার সেট। উদাহরণ হিসেবে যেমন তোমার প্রথম 10টি বেজোড় সংখ্যার সেট, বেজোড় সংখ্যার সেট আমরা লিখতে পারি। দেখো 1 2 3 5 7 9 11 1 2 3 4 5 6 11 13 এরপর হচ্ছে 15 17 এরপরে 19, তাহলে 3 4 5 6 7 8 9 10। এই প্রথম 10টি বেজোড় সংখ্যার সেট। আরো জোড় সংখ্যার সেট ইত্যাদি তুমি গঠন করতে পারবে। তাহলে আমরা এই বিষয়টি সম্পর্কে আগে ধারণা নিয়ে নিই। এরপরে হচ্ছে আর বিভিন্ন প্রকার সেট প্রকাশের পদ্ধতি। যেমন 2 হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। তাহলে তোমরা একটু জেনে নাও সেট প্রকাশের, দেখো সেট প্রকাশের পদ্ধতি। 1 নম্বরে হবে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি। সেট প্রকাশের পদ্ধতি হলো দুটি। এক হলো তোমার তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি ইংরেজি হচ্ছে রোস্টার মেথড বা টেবুলার মেথড। রোস্টার মেথড বা টেবুলার মেথড, টেবুলার মেথড, রোস্টার মেথড বা হলো টেবুলার মেথড। 2 হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেটা সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। সেট গঠন পদ্ধতি, সেটা ইংরেজি হচ্ছে সেট বিল্ডার মেথড, সেট বিল্ডার মেথড, MOTHOD। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। এবং সেট গঠন যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে, শর্ত উল্লেখ থাকে। সেট তালিকা পদ্ধতিতে এখনো তোমার তালিকা পদ্ধতি, যেমন তালিকা পদ্ধতি বলতে আমরা বুঝি, তোমরা দেখো যে তালিকা পদ্ধতিটা হলো এরকম যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী মুক্ত করা হয়, দ্বিতীয় বন্ধনী মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। তাহলে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সমূহ, যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সমূহ সুনির্দিষ্টভাবে সকল উপাদান
সুনির্দিষ্ট উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সমূহ সুনির্দিষ্ট করে সুনির্দিষ্ট করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। তাকে তালিকা পদ্ধতি বলা হয়। আবদ্ধ করা হয় তাকে তালিকা পদ্ধতি বলা হয়। তালিকা পদ্ধতি যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সমূহ সুনির্দিষ্ট করে তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় তাকে তালিকা পদ্ধতি বলা হয় এবং প্রত্যেকটি উপাদানকে কমা ব্যবহার করে ভিতরে আলাদা করা হয় এবং প্রত্যেকটি উপাদান কমা ব্যবহার করে আলাদা করা হয়। বন্ধনীর ভিতরে আলাদা করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন একটি উদাহরণ, সেটি হলো তালিকা পদ্ধতি। যেমন দেখো, আমরা একটু মুছে নিতে পারি। দেখো, সেট দেখো শিক্ষার্থীরা, একটিমাত্র ক্লাসের মাধ্যমে আমি তোমাদের সেটিং সকল ধারণা ব্যাখ্যা করার জন্য চেষ্টা করছি। যেমন হচ্ছে তালিকা পদ্ধতির উদাহরণ দেখো, 1, 2, 3 ইত্যাদি স্বাভাবিক সংখ্যার সেট। আর হলো 2 সেট গঠন পদ্ধতি। তোমরা সেট গঠন পদ্ধতি সম্পর্কে জেনে নাও। সেট গঠন পদ্ধতি বা বিল্টার মেথড বলা হয়। যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট ভাবে উল্লেখ না করে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে তাকে সেট গঠন পদ্ধতি বলা হয়।
শর্ত দেওয়া থাকে তাকে সেট গঠন পদ্ধতি বলা হয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে তাকে সেট গঠন পদ্ধতি বলা হয়, বা ইংরেজিতে সংক্ষেপে আমরা বলে থাকি যে সেটি হচ্ছে রুল অফ মেথড, বা এটির নাম হচ্ছে তোমার সেট বিল্ডার মেথড। যেমন উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি, যেমন এক যেন এর স্বাভাবিক বেজোড় সংখ্যা, এক যেমন আমরা দেখতে পারি, যেমন উদাহরণ হিসেবে যেমন এক্স, এক যেন এক্স স্বাভাবিক, এখানে শর্ত দেওয়া হচ্ছে এক যেন এক্স স্বাভাবিক বেজোড় সংখ্যা ইত্যাদি দেওয়া হতে পারে। এক্স নবম শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী ইত্যাদি দেওয়া যেতে পারে। সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো, যেমন 7, 14। এখানে একটি উদাহরণ আমরা দিতে পারি। দেখো, আমরা যদি একটা জাস্ট একটি উদাহরণ উল্লেখ করি, যেমন উদাহরণ দেখো, উদাহরণ 7, 14, 21 একটা সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা পরীক্ষায় শুধু দেখতে পাই যে উদাহরণ 1, এখানে দেখো একটি সেট দেওয়া আছে, এই সেটের 7 দেওয়া আছে, 14 দেওয়া আছে, 21 দেওয়া আছে, এরপরে আছে তোমার 28। এখানে এই সেটের প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য। এটিকে সেট গঠন পদ্ধতি, সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো, গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমি আবার বলছি, তাহলে দেখো আমাদের পরীক্ষায় শুধু সেট দেওয়া থাকে, যে দুটি দেওয়া থাকে, তোমাদেরকে দেখতে হবে যে সেটটি, এই সেটটি তালিকা পদ্ধতিতে আছে, তোমাকে বলা হচ্ছে গঠন পদ্ধতি। সেট কিন্তু দুভাবে দেখা থাকে, পরীক্ষায় দেওয়া থাকতে পারে যে গঠন পদ্ধতি থাকলে তোমরা নিবা তালিকা পদ্ধতি, এবং তালিকা পদ্ধতি থাকলে তোমরা ওই সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলা হয়। তাহলে দেখো এখানে প্রত্যেকটি উপাদান, যে এক সেটের উপাদান সমূহ, এখানে তোমার সেটের, দেখো সেটের উপাদান সমূহ হচ্ছে 7, 14, 21, 28, 7, 14, 21, 28, 7, 14, 21, 28। এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য। এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা তোমার বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য। প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7 এর গুণিত এবং 28 এর বর্ণ 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ দেখো 7 এর হলো গুণিত এবং 28 এর বড় নয়। 7 এর গুণিত এবং 28 এর বড় নয়, 7 এর গুণিত এবং 28 এর বড় নয়। তাহলে আমরা
বড় নয়, এর জন্য এক 7 এর গুণিতক এবং 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7 এর গুণিতক এবং 28 এর থেকে বড় নয়। তাহলে সুতরাং আমরা লিখতে পারি তাহলে এ সমান যেমন x যেন x, x যেন x 28 এর 7 এর গুণিতক, x যেন x, x যেন x তোমার 7 এর গুণিতক এবং 0 এবং দেখো 7 এর গুণিতক এবং 28 এর বর্ণ অথবা 28 এর সমান হতে পারে। দেখো এই শর্তের মধ্যে এই সেটকে প্রকাশ করা হচ্ছে x যেন x 7 এর গুণিতক এবং 0 থেকে x এর মান, x যেন হচ্ছে তোমার x হলো 7 এর গুণিতক এবং 7 এর গুণিতক এবং 0 থেকে বড়, 28 এর থেকে বড়, 28 থেকে শুরু অথবা সমান। আশা করি তোমরা এই চিহ্নটি এখানে 28 এর থেকে ছোট অথবা বড় উদাহরণ হচ্ছে গুণনীয়। 2 নম্বর একটি উদাহরণ তোমরা এখানে খেয়াল করো। আমরা আরেকটি মধ্যে যাই, দেখো উদাহরণ এখানে আমরা একটি মুছে নেই। দেখো এইখানে তোমরা দেখো যে 2 নম্বর একটি উদাহরণ আছে, এখানে আমরা একটু অথবা যে এত উদাহরণ তোমার 2, উদাহরণ 2 এখানে b সমান, এখানে b সমান সমান হচ্ছে যে x যেন x 28 এর গুণনীয়, x যেন x, x যেন x হলো 28 এর গুণনীয়, অর্থাৎ উৎপাদক সেটের তালিকা প্রকাশ করে। এটা সেট টি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা এখানে 28 এর গুণনীয় সমূহ বের করব। তাহলে এখানে সমাধান দেখো আমরা লিখতে পারি, এখানে এই 28 এর উৎপাদক সমূহ আমরা বের করি। 14 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 7। তাহলে আমরা লিখতে পারি 28 সমান 1 গুণন হলো তোমার 28, 2 গুণন 14, এরপরে হচ্ছে 2 1 গুণন 28, 2 গুণন 14 গুণে 28, 4 গুণন 7, 4 7 28। তাহলে নির্ণয় তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায় যে গুণনীয় সমূহ হচ্ছে, সুতরাং নির্ণয় সেট এই তুমি লিখতে পারো যে নির্ণয় তালিকা পদ্ধতি প্রকাশিত সেটটা হবে এখানে নির্ণয় সেট ইকুয়াল টু, এখানে হচ্ছে তোমার 1 2 তারপরে 4 7 14 এই হলো তোমার 28। এভাবে আমরা তালিকা পদ্ধতিতে নির্ণয় সেটকে প্রকাশ করতে পারি। অর্থাৎ
এক যেন x 28 গুণনীয়ক এই সেটটি তালিকা পদ্ধতিতে নেই। এটা আছে গঠন পদ্ধতি, তোমাকে আগে বুঝতে হবে সেই গঠন পদ্ধতি সেটকে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করে আগে আমি সংজ্ঞায় করেছিলাম যে সুনির্দিষ্টভাবে উল্লেখিত অর্থাৎ উপাদান সমূহকে সেকেন্ড বন্ধনী মধ্যে আবদ্ধ করা হলে এই পদ্ধতির নাম হলো তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। 3 নম্বর অঙ্কটি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ধনাত্মক সংখ্যা সময় একজন এক ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে এক যেন x হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট 3 নম্বর উদাহরণটি তোমরা একটু লক্ষ্য করো। আমরা 2 নম্বর উদাহরণটি মুছে নিলাম। দেখো এই 3 নম্বর উদাহরণটি আমরা করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা 3 নম্বর উদাহরণটি দেখি। উদাহরণ নাম্বার হচ্ছে তোমার 3। উদাহরণ নাম্বার 3 এখানে হচ্ছে যে c সমান দেওয়া আছে, c সমান তোমার এক যেন x ধনাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা। এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 18 এত সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এত সেট টি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা বুঝি ভগ্নাংশ নয়, পূর্ণ সংখ্যা। দেখো গুলো সমূহ হলো 1, এখানে হচ্ছে 1 2 3 2 3 4 5 ইত্যাদি ধনাত্মক পূর্ণ সংখ্যা আরো আছে মনে করো। এখানে ধরো যদি আমি সেটটিকে তালিকা করতে শর্ত দিছে x স্কয়ার, এখানে হলো 1 যেন x ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 ইত্যাদি আরো আছে। তাহলে পূর্ণ সংখ্যা হলে শর্ত হলো যে x হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে x এর মান 18 x এর মানের বর্গ 18 অপেক্ষা তোমার ছোট হতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে x ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 হলে, তাহলে আমরা লিখতে পারি x 1 হলে, সুতরাং আমরা লিখতে পারি যে x স্কয়ার লেস দেন 18 বা আমরা লিখতে পারি x এর মান আমরা x 1 হলে x স্কয়ার লেস দেন 18 আমরা লিখতে পারি 1 স্কয়ার শর্ত 18 বা 1 লেস দেন অর 18। তাহলে শর্তটি প্রযোজ্য এই ক্ষেত্রে আছে। শর্তটি হচ্ছে তোমার প্রযোজ্য এজ এ x স্কয়ারের বর্গ আবার x তোমার 2 হলে আমরা লিখতে পারি। সুতরাং x এর মান 2 যখন বসালাম, দেখো এখানে আমরা পাচ্ছি x স্কয়ার, এখানে আমরা লিখতে পারি x এর মান যখন আমরা x স্কয়ার x 2 হলে 2 বসিয়ে দেই। এখানে দেখো 2 গুণে 4 লেস দেন আর 18 এটি শর্ত, মানে x তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা 3 হলে, সুতরাং
এক্স স্কোয়ার 18 ইকুয়াল টু, যদি আমি এর মান 3 বসাই, দেখো 18 3 থেকে 9, তাহলে এটি 18 অপেক্ষা ছোট, অর্থাৎ এক্স এর বর্গ করলে 18 সেটি ছোট। 4 হলে দেখো সেটি কত হয়, তাহলে x ইকুয়াল টু 4 হলে, তাহলে সুতরাং এক্স স্কয়ার লেস দেন অর 18 আমরা লিখতে পারি 4 18 16 লেস দেন অর 18 থেকে ছোট শর্ত মানে। কিন্তু যদি 5 বসানো হয় তাহলে কিন্তু আর শর্ত মানে না, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 5 হলে, সুতরাং x স্কয়ার লেস দেন অর 18 সমান আমরা লিখতে পারি 5 বসালে, দেখো এখানে 5 5 25, কিন্তু এইখানে 18 অপেক্ষা ছোট নয়, এটি শর্ত মানে না। কাজে আমাদের নির্ণয় সেটটি হবে, এখানে শর্তানুসারে গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে গ্রহণযোগ্য, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 এবং 4, এখানে গ্রহণযোগ্য, এখানে গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো তোমার, যে ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ হচ্ছে 1 2 3 4 পর্যন্ত। অতএব নির্ণয় সেট হবে, সেট আমরা লিখতে পারি যে সি সমান আমরা লিখতে পারি 1 2 3 4, এটি হলো গ্রহণযোগ্য এই সেটের জন্য প্রযোজ্য মান। নির্ণয় সেট হলো 1 2 3 ইত্যাদি, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহের সেট। ঠিক সেভাবে তোমরা দেখো, তাহলে 23 পৃষ্ঠা একটি বক্সের কাজ আছে, সেটি তোমরা করার চেষ্টা করবে। যেমন সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করে দুটি সেট দেওয়া আছে বক্সের কাজে। এখন আমি তোমরা একটি বাড়ির কাজ হলো 23 পৃষ্ঠা, তোমাদের 23 পৃষ্ঠা হচ্ছে বাড়ির কাজ। তোমাদের আমি আগে দিয়ে দিলাম 23 পৃষ্ঠার বক্স, 23 পৃষ্ঠা বক্স, এটি তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি এখানে রেখে দিলাম, তোমরা বাড়িতে কাজটি করে নিবা, তারপরে আমাদের ক্লাসে দেখাবো। এখন আমরা যাব অন্য আরেকটি, দেখো যে সেট, আজকে আমি সেটের বিভিন্ন সংজ্ঞা নিয়ে একটু দ্রুত আলোচনা করব, যাতে করে তোমরা সবগুলি সেটের সংজ্ঞা সম্পর্কে ধারণা নিতে পারো। এক ক্লাসে আমি আগেই বলছি যে সেটের সকল ধারণা, যেমন হচ্ছে সসীম সেট, বিভিন্ন প্রকার সেট, তার মধ্যে হচ্ছে তোমার সসীম সেট। এখন দেখো বিভিন্ন প্রকার সেট বা ফিনিট সেট, যে সেটের উপাদান সংখ্যা সসীম সেট, যেমন হচ্ছে একটি উদাহরণের মাধ্যমে যে সেটের তোমার উপাদান সংখ্যা গণনা করে তোমার নির্ধারণ করা বা বলা যায় না, নির্ধারণ করা, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে বলা নির্ধারণ করা যায়। গণনা করে, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে, তোমার সহজ ভাষায় যদি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে বলা যায় তাকে
সসীম সেট বলে, সসীম। যেমন তুমি মনে করো সসীম সেট, তোমাকে একটা সীমানা দেওয়া হবে সসীম সেট। জাস্ট উদাহরণ তুমি দেখো, 1 2 3 এই সেটে উপাদান সংখ্যা গণনা 1 2 3 গণনা করে বলতে পারছো। যেমন যে সেটে উপাদান সংখ্যা গণনা করে বলা যায় তাকে সসীম সেট বলে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তারপরে দেখো অসীম সেট। অসীম সেট বলতে আমরা বুঝি যে সেটের উপাদান, তুমি দেখো যে সেটের উপাদান সমূহ গণনা করে বলা যায় না তাকে অসীম সেট বলে। যে সেট অসীম সেট বলে, যে সেট উপাদান সম্ভাবনা করে বলা যায় না তাকে অসীম সেট বলে। যেমন তুমি দেখতে পাও, আমি তোমাকে উদাহরণের মাধ্যমে বোঝাবার চেষ্টা করছি। দেখো যেমন 1 2 3 ডট ডট, এখানে এই সেটের উপাদান সংখ্যা ডটের মধ্যে কতগুলি আছে তুমি কি জানো না? তার কাজে এই সেটের উপাদান সংখ্যা গণনা করে বলা যায় না, তাই এটি হচ্ছে একটি অসীম সেট যার উপাদান গণনা করে বলা যায় না। তারপরে যাও তুমি উদাহরণের মাধ্যমে গেলাম, যে দেখাও যে উদাহরণ চাইলে আমরা অসীম সেট সসীম সেট। আজকে আমি তোমাদের সেট সম্পর্কিত যে বিভিন্ন প্রকার সেট আছে, ফাঁকা সেট বা নাল সেট বলা হয়। দেখো ফাঁকা সেট বা নাল সেট। যে দেখো যে সেটের কোনো উপাদান নাই, অর্থাৎ উপাদানবিহীন সেট, উপাদান নেই। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বা নাল সেট বলা হয়। তাকে ফাঁকা সেট বলা হয়, সাবসেট। ফাঁকা সেট বা এমটি সেট, তাকে উপাদান নেই তাকে ফাঁকা সেট বলা হয়। ইংরেজিতে ব্র্যাকেটের মধ্যে এমটি সেট বলা হয়ে থাকে, সেটি হচ্ছে এমটি সেট বলা হয়। যাক, এরপরে চলে আসলো তোমরা বেন চিত্র। জন বেন 1834 থেকে 1923 সেটের কার্যবিধি চিত্রের মাধ্যমে প্রকাশ করেন। তার এই সেটকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র যেমন আয়ত, বৃত্ত এবং হচ্ছে ত্রিভুজ ব্যবহার করা হয়। জন বেনের নাম অনুসারে বেন চিত্র নামে পরিচিত। তারপরে হচ্ছে বেন চিত্র। এই বেন চিত্র কি বা কেন? জন বেন নামক একজন গণিতবিদ, তিনি 18 শতক জন বেন নামক একজন বেন 1834 হইতে তোমার 1923 সাল পর্যন্ত সেটের কার্যবিধি চিত্রের মাধ্যমে প্রকাশ করে। সেটে দেখো সেটের কার্যবিধি চিত্রে সেটের কার্যবিধি
চিত্রের মাধ্যমে দেখো মাধ্যমে প্রকাশ করেন বিভিন্ন চিত্র সেটের কার্যাবলী বা সেটের কার্যবিধি চিত্রের মাধ্যমে প্রকাশ করেন। তিনি বিবেচনাধীন সেটগুলিকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র, যেমন সমতলে অবস্থিত বিভিন্ন আকারের মাধ্যমে প্রকাশ করেন। তার নামানুসারে এই বেন চিত্র বলা হয়। তিনি আয়তক্ষেত্র, সমতলে অবস্থিত বিভিন্ন চিত্র, সমতলে অবস্থিত বিভিন্ন চিত্র, বিভিন্ন যেমন চিত্র আয়তক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ, আয়ত, বৃত্ত, এরপর হলো তোমার ত্রিভুজ, আয়ত, বৃত্ত, ত্রিভুজ ইত্যাদির মাধ্যমে তিনি সেটকে উপস্থাপিত করেন বলে ত্রিভুজ ইত্যাদির মাধ্যমে তিনি সেটকে উপস্থাপিত করেন। আমরা আরেকটু উপরে লিখে নেই। দেখো এখানে তার নাম অনুসারে অর্থাৎ জন বেনের নাম অনুসারে এই সেটটির নাম করা হয় বেন চিত্র। আয়ত, ত্রিভুজ, বৃত্ত ইত্যাদির মাধ্যমে তিনি প্রকাশ করেন। এই জন্য এটির নাম আমরা বৃত্ত, ত্রিভুজ ব্যবহার করি। আয়ত আমরা দেখতে পাচ্ছি জন্মের 1834 থেকে 1934 হতে 1923 সেটের কার্যবিধি চিত্রের মাধ্যমে প্রকাশ করেন। সমতলে অবস্থিত বিভিন্ন চিত্র, আয়ত, বৃত্ত, ত্রিভুজ ইত্যাদির মাধ্যমে তিনি সেটকে প্রকাশ করেন। ইত্যাদি ধরো ইত্যাদি চিত্রের মাধ্যমে তিনি সেটকে প্রকাশ করেন। তার নাম অনুসারে এই সেটটি চিত্রটি বেন চিত্র বলা। তার নাম অনুসারে এই চিত্র গুলোকে বেন চিত্র বলা হয়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন উপসেট দেখো, উপসেট তাহলে তোমরা উপসেট সম্পর্কে ধারণা, যেমন মনে করো আমরা আছি হবিগঞ্জ জেলার ভিতরে, তাহলে হবিগঞ্জ জেলার ভিতরে চুনারঘাট উপজেলা। এখানে হবিগঞ্জ জেলার চেয়ে চুনারঘাট উপজেলা ছোট, তাহলে আমরা বলতে পারি যে উপশব্দের অর্থ হলো ছোট। উপসেট মানে হচ্ছে তোমার একটি ছোট্ট সেট। তাহলে আমরা সেটিকে আমরা যদি একটা সেটকে ভেঙে, যেমন হবিগঞ্জ জেলাকে ভেঙে যেমন চুনারঘাট উপজেলা আমরা আছি বর্তমানে, তাহলে আমরা যদি একটা সেটকে ভেঙে যদি একটি বড় বা সেটকে ভেঙে যদি একটি ছোট ছোট সেটে প্রকাশ করি, তাহলে ওই প্রত্যেকটি সেটকে তাহলে ওই প্রথমত সেটে উপসেট বলা হয়। যেমন আমরা উপসেটের সংজ্ঞা দিতে পারি যে এখানে একটি সেটকে ভেঙে যতগুলি সেট গঠন করা যায়, যে একটি উপসেট আমরা আগেই বলেছি যে উপশব্দের অর্থ ছোট। একটি সেটকে ভেঙে যতগুলো একটি সেট
যতগুলো সেট গঠন করা যায় প্রত্যেকটি সেট প্রথম উক্ত সেটের বা প্রধান সেটে একটি সেটকে ভেঙে যতগুলো সেট গঠন করা যায় প্রত্যেকটি সেটকে দেখো প্রত্যেকটি সেটকে প্রথমোক্ত সেটের উপর সেট বলা হয়। যেমন হচ্ছে দেখো এ একটা সেট যদি হয় 1 2 3 অথবা 1 2 ধরো, তাহলে আমরা যদি লিখি এ এর উপর সেট হবে একটা হচ্ছে তোমার বুড়ি, তারপরে হচ্ছে দেখো উপশব্দের চাইত 2 এই এটি হলো প্রকৃত সেট ইত্যাদি। যতগুলো সেট গঠন করা যায় এখানে আমরা 4টি সেট এখান থেকে গঠন করা যাবে এই 2 3। তবে প্রকৃত উপসেট হচ্ছে বুড়ি 1 2 সেট। এই হচ্ছে তোমার উপসেট। সেটকে ভেঙে যতগুলো সেট গঠন করা যায় প্রত্যেকটি সেটকে প্রথমোক্ত সেটের উপসেট বলা হয়। তাহলে আমরা এখন যাব সাবসেট বা উপসেট গেল। এখন প্রকৃত উপসেট আমরা দেখি। দেখো এখানে এ সেটে প্রকৃত উপসেট। এখানে প্রকৃত উপসেট হলো যে কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে সেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান কম, যে প্রকৃত উপসেট কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে কোন সেট থেকে লেখা কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে সেটের উপাদান দেখো উপাদান সংখ্যা কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে সেটের উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান থেকে কম থাকে তাকে তোমার প্রকৃত উপসেট বলা হয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। দেখো প্রকৃত উপসেট বলা হয়। যেমন এ সেটের প্রকৃত সেটের উদাহরণ
যেমন এ এর প্রকৃত উপসেট, এ এর প্রকৃত উপসেট হলো তোমার 20 1 2। আশা করি এখানে তোমরা বুঝতে পেরেছো। আজকে আমার ভিডিওটি এখানে শেষ করলাম। যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিতে যারা এখন সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবে এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিতে পারো। আল্লাহ হাফেজ।